বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ ষষ্ঠ দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার সকালেই চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ। তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে। বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল। জনগণের ভাগ্য উন্নয়নে, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় সালাউদ্দিন আহমদ আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে, কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। আরও বলেন, বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। সুতরাং আমরা যারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করছি, আমাদের দেশবাসীকে অনুরোধ করব, ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে, সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যার আকাঙ্ক্ষায় এ দেশের শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। খোদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষা। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।